জনগণকে মাইরে ফেলেন। জানেন তো কি অবস্থা আমাদের? জানি, আমি কিন্তু আমার কিন্তু সমস্যা না, আপনাদের অনুরোধ ভাই, আমার কিন্তু দুই দিন যাবত অফিসের আইডিয়ার ফাইনাল পরীক্ষা উঠে গেছে, বুঝতে পারছেন ভাই? আমি আমার দাবি না, এটা আমার দাবি না, ছোটদের দাবি, যাতে আমাদের দিকে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে না ভুগে হতাশা। আপনি যত কথা জানেন, সচিবালয়ের ঘেটে যাই করে সচিবালয়ের ঘেটে করে আছে তারা জেল সহকারে আমরা ডেট দিয়ে দিতে তারা 14 তারিখে ভিডিও, কিন্তু জনগণকে মাইরে ফেলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাস্তা আন্দোলন ফয়সালা না, রাস্তা আন্দোলন ফয়সালা না। একজনকে স্যার এটা তোমরা সরাও। সরকারকে আপনারা বলেন, মিডিয়া সরান, মিডিয়া যান। তোমাদের এখানে এমন কোন ঘটনা ঘটে নাই, এমন কোন ঘটনা ঘটে নাই যে কারণে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করতে হবে। মিডিয়ার সামনে আন্দোলন করার কোনো মানে নাই, রাস্তায় মানুষের ভোগান্তি করার কোনো মানে নাই। আমরা যমুনায় গেছি, আমরা সব জায়গায় গেছি, 1.5 বছর যাবত আমরা আন্দোলন করতে। এইটার এই রকমের ভোগান্তি করার কোনো মানে নাই। তাহলে সরকারকে বলেন, সংশ্লিষ্ট দপ্তরে যাও, সংশ্লিষ্ট জায়গায় যাও, সংশ্লিষ্ট জায়গায়। ডাইভার্সিটি খাবে বাংলাদেশ, ডাইভার্সিটি খাবে। হ্যাঁ, বাংলাদেশের ডাইভার্সিটি খাবে না। আমাদের কাজটা করতে দেন ভাই, আপনারা এই মুহূর্তে দেখছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা শিক্ষার্থীদের দেওয়া ব্যারিকেডগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ পথযাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েছেন। প্রশাসন তো আছে, জনগণের কষ্ট দিকে লাভ কি? জনগণকে কষ্ট দিচ্ছি না, জনগণের বিপক্ষে। আমরা জনগণের পক্ষে, আমরা চাই জনগণ আমাদের পক্ষে থাকে। আপনারা প্রশাসনের সাথে কথা বলেন, পুলিশের সাথে কথা বলেন যে আমরা কেন এখানে দাঁড়াইছি। কষ্ট পাচ্ছে কে? জনগণ। আমরা মন্ত্রী বলো, যমুনা বলো, এখান থেকে কয় মাইল তোমাদের দেখতেছে না, যে সেবা দেখতেছে না, আপনারা হচ্ছে প্রশাসনের সাথে কথা বলেন। আমি এজন্য বলতেছি, তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা তোমাদের মধ্যে আমাদের 100% একমত আছি, আমাদের বাচ্চারা তো তোমরাই তো, কিন্তু এই শুধু ওনাকে না, আমরা কাউকে ঘুরে গেল এইদিকে মানুষ যে চরম কষ্ট পাচ্ছে। অ্যাম্বুলেন্স